হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমরা ভিজিট ভিসা সম্পর্কে কিছু আপনাদেরকে জানাবো। যারা বর্তমানে ভিজিট ভিসায় আসতেছেন দুবাইতে বা ভিজিট ভিসায় অবস্থান করেছেন দুবাইতে, বর্তমানে আছেন ভিজিট ভিসায়, তো তাদের উদ্দেশ্যে আজকে কিছু জানানোর চেষ্টা করব। ভিডিওটা খুবই উপকারে আসবে আপনাদের, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে বাঙালি আসছে দুবাইতে। অনেকজন রাস্তায় রাস্তায় ঘুরতেছে, কেউ কাজ পাচ্ছে না। তো আমাদের দুবাই সিটির ভিতরে কিন্তু এমন কোনো লোক নাই যে কাজ বেগরে বসে আছে। আমাদের এখানে কিছু লোক আসছে কিছুদিন আগে, বাঙালি, কেউ একজন চট্টগ্রাম থেকে, দুজন কুড়িগ্রাম থেকে আসছে। তো আমাদের রুমে দেখা করে গেছে, আমার সাথে দেখা করে গেছে। তারা কাজ পেয়ে গেছে, অ্যামাজন যে সেল সার্ভিসটা আছে ওই কোম্পানিতে তারা জব পাইছে। তো তাদের সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিব, হয়তো 2-1 দিনের মধ্যেই পরিচয় করে দিব তাদের সাথে। তো ভিউয়ার্স, অনেকেই কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরতেছে দুবাইতে, দেরা, দুবাই, আজমান, সোনাপুর এইসব সাইডে। তো আমি আছি জাবেল আলী এরিয়াতে। আর এই যে ফার্নেক কোম্পানি দেখতে পাচ্ছেন, ফার্নেক কোম্পানিতেও কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে লোক আসছে ফার্নেক কোম্পানিতে। আর এই কোম্পানিতে আপনার স্যালারিটা মূলত 1000 দিরহাম থেকে 1100 দিরহাম পর্যন্ত স্যালারি হয়। এটা আপনার ক্লিনিয়ারের কাজে। আর ভিউয়ার্স, যারা বলতেছেন যে আপনার 3 মাস পরে কিন্তু আপনার ফাইন দিতে হবে, জরিমানা দিতে হবে। 3 মাস যখন ভিজিট ভিসার মেয়াদটা পার হয়ে যাবে তখন আপনার জরিমানা দিতে হবে। এটা আপনি যখন কোম্পানিকে পাসপোর্ট ভিসার কপিটা দিয়ে দেবেন তখন কিন্তু আপনার কোনো জরিমানার কোনো টেনশন নাই। আপনার কোনো আর টেনশন থাকবে না। কোম্পানি থেকে যখন পাসপোর্ট ভিসার কপি এটা দিয়ে দেবেন, তারপরে থেকে কিন্তু সব দায়িত্ব কোম্পানির সব দায়িত্ব। যা কিছু জরিমানা আসবে 3 মাস পর যদি কোম্পানি ভিসা না লাগায়, এটা কিন্তু কোম্পানি বুঝবে, বা 1 বছর পরে যদি ভিসা না লাগে আপনার, এটা কিন্তু কোম্পানি বুঝবে, কোম্পানির এটা দায়িত্ব। তো আমার ভিসা কিন্তু 8 মাস পরে লাগছিল। আমার ভিসার উপর কিন্তু 5000 দিরহাম জরিমানা আসছিল দুবাইয়ের। 5000 দিরহাম জরিমানা, যা বাংলাদেশি টাকায় কিন্তু 1,20,000 টাকার উপরে। এই জরিমানাটা কিন্তু সম্পূর্ণ কোম্পানি বহন করছে। আর আপনি যদি ভিজিট ভিসার মেয়াদটা যদি পার হয়ে যায়, 3 মাস যদি পার হয়ে যায়, তো আপনার কিন্তু আবার রিনিউ করতে পারবেন। দুবাইতে বসেই কিন্তু আপনি আবার পুনরায় রিনিউ করতে পারবেন, আবার 3 মাসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এই সিস্টেমটা কিছুদিন আগেই চালু করছে দুবাই সরকার, যে 3 মাস যদি ভিজিট ভিসার মেয়াদ যদি পার হয়ে যায় তাহলে কিন্তু আপনি আরও 3 মাসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো টোটাল কিন্তু আপনি 6 মাস পর্যন্ত থাকতে পারবেন দুবাইতে, 6 মাস। আর কোম্পানিতে জব করাকালীন কিন্তু আপনার কোনো টেনশন নাই যে আপনার জরিমানা আসবে, আপনার ভিসার যে লাগে না কোনো 2-3 মাস পার হয়ে যাচ্ছে, এইটা কিন্তু টেনশন করার দরকার নেই। আর আপনি যদি মনে করেন যে কোম্পানি ভালো লাগতেছে না, সেক্ষেত্রে আপনার ভিসার মেয়াদ 3 মাস যদি থাকে, 3 মাসের আগেই কিন্তু আপনি কোম্পানি থেকে পাসপোর্ট কপি, ভিসার কপি নিয়ে কিন্তু বের হয়ে যেতে পারবেন কোম্পানি থেকে। কোম্পানি দিয়ে দেবে, কোনো সমস্যা নেই যে আপনি কোম্পানিতে ভিসার কপি, পাসপোর্ট দিয়ে দিয়েছেন, যে আপনাকে আর ক্যান্সেল করবে না। আর ভিউয়ার্স, বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে লোক কাজ বেগরে বসে আছে, রাস্তায় রাস্তায় ঘুরতেছে। আমি অনেক ভিডিওতে দেখলাম, বা অনেকজনই দেখি অনলাইনে, ফেসবুকে দিচ্ছে যে কাজ বেগরে কিন্তু লোকজন রাস্তায় রাস্তায় ঘুরতেছে। তো বেশ, আপনারা যদি 2-2.5 লাখ টাকা খরচ করে যদি ভিজিট ভিসায় দুবাইতে আসতে পারেন, তাহলে 200 দিরহাম 300 দিরহামের মধ্যে কিন্তু আপনি একটি ভালো রুম পেয়ে যাবেন থাকার জন্য। তো এটা করতে পারবেন না, এটা কোনো কথা বলেন? 2-3 লাখ টাকা, 1.5 লাখ টাকা যদি খরচ করে আপনি ভিজিট ভিসায় আসতে পারেন, 3 মাস যদি ভিজিটে আসতে পারেন, তাহলে 200 দিরহাম 250 দিরহাম লাগে আমাদের এখানে রুম ভাড়া নিতে। আমাদের জাবেল আলী এরিয়ার পাশে ক্যাম্পে এসব 200 দিরহাম, 250 দিরহাম, 300 দিরহামের মধ্যে আপনি রুম পেয়ে যাবেন, ভালো একটি রুম পেয়ে যাবেন। তো এই কাজটা করতে পারবেন না। তো আসলে ভিজিট ভিসা আসার আগে আপনি 2 মাস কিংবা 3 মাস এরকম কিন্তু হাত খরচটা নিয়ে আসবেন। অনেকেই খরচটা নিয়ে আসেন না। আমার সাথে অনেক যোগাযোগ করেছেন যে রাস্তায় বসে আছেন, পার্কে বসে আছেন, কোনো কাজকাম করতে পারছেন না। তো ভিসা আপনি কাজটা খুঁজতে একটু সময় লাগবে। আপনি যদি বাংলাদেশ থেকে আসেন, বাংলাদেশ থেকে আসলে আপনি 4 লাখ 5 লাখ টাকা আপনি যদি খরচ করতে পারেন ভালো কোম্পানিতে, আপনাকে ওখান থেকেই, বাংলাদেশ থেকেই ওয়ার্ক পারমিট দিয়ে দেবে। আর আপনি যদি ভিজিট ভিসা আসেন তাহলে কিন্তু আপনার কাজটা নিজে খুঁজে নিয়ে বা কারো মাধ্যম দিয়ে যদি নিতে চান দুবাইতে, তাহলে কিন্তু একটু খরচ আপনাকে দিতে হবে এটা। আর আপনি যদি ভিজিট ভিসায় এসে যদি আপনি ওয়ার্ক পারমিটগুলো নিতে চান, বিভিন্ন কোম্পানি থেকে যদি ওয়ার্ক পারমিট নিতে চান, তাহলে আপনার এদিকে আমাদের এখানে যেমন জাবেল আলী এরিয়াতে বিভিন্ন অনেক ধরনের ক্যাম্প আছে। তো এইসব ক্যাম্পে যদি আপনি ফোরম্যান ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনি কাজ পেয়ে যাবেন, সমস্যা নেই। আর অন্য সাইডে যারা আছেন তারাও চেষ্টা করবেন, দেখবেন আশেপাশে আপনার যদি পরিচিত কেউ থাকে তাদের মাধ্যমে খোঁজ নেবেন।
আর চেষ্টা করবেন কাজটা পাওয়ার জন্য। বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে লোক আসছে, আমি অনেকের মাধ্যমে শুনছি বা দেখতেছি বর্তমানে। তবে আমাদের এখানে কিন্তু কাজ করে কেউ ঘুরে নাই কো বা রাস্তায় রাস্তায় ঘুরতেছে, এরকম রেকর্ড কিন্তু আমাদের এখানে নাই কো। জাবেল আলী এরিয়াতে আমি জাবেল আলী এরিয়া 1-এ আছি, জাবেল আলী এরিয়া 1-এ। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর আমি যদি কোনো কাজের সন্ধান পাই, এর আগে আমি অনেক কাজের সন্ধানই আপনাদেরকে দিয়েছিলাম, ওখান থেকে অনেক মানুষই অ্যাপ্লাই করছিল এবং কাজগুলো পাইছে। তো তাদের সাথে আমি কথা বলতে পারিনি, যারা কাজ পাইছে তারা কিন্তু অনেক দূরে আছিল আমার কাছ থেকে, বা আমি চ্যানেলেও ভিডিও দিতে পারিনি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে কিন্তু আর কোনো ভিডিও নাই কো। তো নেক্সট টাইমে যদি আমি কোনো কোম্পানির খোঁজ পাই, কাজের কোনো খোঁজ পাই, অবশ্যই আপনাকে ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো। তো চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি পরবর্তীতে কোনো ভিডিও যদি আপলোড করি চ্যানেলে, তাহলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।